চাকরির টোপে প্রতারণা, টাকা ফেরত চাইতে গিয়ে হামলার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি থানার হরিপুর গ্রামে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে 25,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শারিফুল শেখের বিরুদ্ধে। অভিযোগ, সেই টাকা ফেরত চাইতে গেলে মারধরের শিকার হন যুবকের মা নিজে এবং জামাইবাবু। গুরুতর আহত অবস্থায় যুবকের মা শরীফন বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, প্রতিবন্ধী ভাগ্নের চাকরির ব্যবস্থা করে দেওয়ার নাম করে টাকা নেন শরীফুল শেখ, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। শরীফন বিবি সুতি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। শরীফুল শেখ ও তার 3 ছেলে ধারালো অস্ত্র, রড, লাঠি এবং হাসুয়া নিয়ে হামলা চালায় তাদের উপর এবং বাড়িতে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, পঞ্চায়েত প্রতিনিধি হয়েও এমন প্রতারণা ও হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। হয়েছিল বলতে কালকে আবার মারপিট হয়, আমি বাড়িতে ছিলাম না। এর মধ্যে রাত্রেবেলায় কমপ্লেন করতে আমি আসছিলাম, তো তৃণমূলের মেম্বার যে শারিফুল, ওর বোন আমার স্ত্রী, তো আমাকে বলে না করতে হবে না, না করতে হবে না, দেখি নিজের মধ্যে এগুলো ভ্যাল মেরে নেবো। দিয়ে রাত্রেবেলা এরকম হলো। রাত্রে ওরা 10:30, 11:15 সময় 3-4 বাড়ি ফ্যামিলি নিয়ে মিটিং করে বলে কি যে না, একে মারতে হবে, মেরে একে যে করতে পারবো সেখানে মাথায় মারবি না, তারপরে যেখানে মারতে হয় সেখানে মেরে ওকে লাড্ডু সাড্ডু করে মারে, এখান থেকে হাঁকাতে হবে, এখানে রাখা যাবে না। ইমানে যা কী করবে দেখবো, আর কে কী করছে ওটাই দেখবো। এরকমভাবে ভাষা। সকালে 6:30টার সময় বিছানা থেকে উঠে আমি চাটা খেয়ে আমি দোকানে আসি। দোকানের সামনে এসে আমার স্ত্রীও পিছিয়ে আসলো, একে দেখেই মানে ওই লাঠি টাঠি নিয়ে বিছান থেকে উঠে এসে সব মারতে শুরু করে। এরকম কি গন্ডগোল বলতে পারবো? গন্ডগোল টাকা পয়সা নিয়ে বলতে আমি বহু দিনকার আগে একটা টাকা পাই, ওকে 3টা টাকা পাই, একটা গাড়ি ভাড়া পাই, একটা 6.5টা দোকানের বিল পাই, একটা মেম্বার, ওই তৃণমূলের মেম্বার গত বডিতে ছিল আপনার শফিকুল মেম্বার, ওর কাছ থেকে 3,500 টাকা পেতাম। তো ওই শারিফুল বলে আমি দিয়ে দেবো টাকাটা। আচ্ছা, এটা গেল। একবার চাকরি দিব বলে আমার হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে চাকরি দেবো বলে 25,000 টাকা নিয়েছে। কে নিয়েছে টাকা? ওই শারিফুল নিয়েছে টাকাটা, চাকরি দেবো বলে সে 25,000 টাকাটাও নিয়েছে। নিয়ে এখন বলছে না, টাকা পয়সা দেবো না। এখন আমার ছেলের কাছে ও 6,000 টাকা না 7,000 টাকা পাবে, ওই টাকাটা নেওয়ার জন্য এখন জবরদস্ত মারপিট, তোকে দিতে হবে, আমি টাকা দেবো না, এই নিয়ে মারপিট। কি নিয়ে মেরেছে? লাঠি, তারপরে হাঁসা, তারওয়াল নিয়ে এসছিল। লাঠির বাড়ি বেশি মেরেছে, তারওয়াল নিয়ে এসছিল তাও হাতে। আপনার মেয়েদের দেখতে পাবেন, ছবি আছে হাতে দেওয়া, ছবি টবি সবই করা আছে, ছবি দেখতে পাবেন। কজন আহত হয়েছে? ওরা আহত হয়েছে আমার 4 জন। আমার মেয়ে হয়েছে, আমার বৌমা হয়েছে, আমার স্ত্রী হয়েছে, একটা ছেলে হয়েছে। তাদেরকে কোথায় ভর্তি করা হয়েছে? এখন জমি যাতে পেটেছিলাম, মহিষাল পেটেছিলাম, মহিষাল থেকে রেফার করে দিয়েছে জমিপুরে ভর্তি আছে এখন। থানায় কি অভিযোগ জানিয়েছে? থানায় অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ বলা হয়েছে। বড়াবাবু বললো যে ঠিক আছে, আমরা দেখছি, অভিযোগ দেখছি, আমরা বড়াবাবু আশ্বাস দিয়েছে, আমরা তদন্ত করে দেখছি, যথেষ্ট আমরা মানে আশ্বাস দিচ্ছি, আমরা ঠিকঠাক এটা ই করবো। কি চাইছেন আপনি? আমি তো চাইছি যে বাড়িতে ঢুকতে পারছি না, এখন ঘোরাঘুরি করছে ওরা বাড়িতে, আমি গেলে আমাকেও মারবে এখন, এরকম। তা আমি চাইছি যে থানা থেকে যেটা ব্যবস্থা, থানা থেকে করুক, আমার প্রশাসনে করুক। ওরা তৃণমূল মেম্বার বলে এখন যে চেষ্টা করছে। সে কোন পঞ্চায়েতের মেম্বার? ওই গ্রাম পঞ্চায়েত হচ্ছে আপনার জগদাই 1, শারিফুল মেম্বার। তার বাড়িটা কোথায়? হরিপুর গ্রাম। আপনার বাড়ি? আমারও হরিপুর গ্রাম, পাশাপাশি বাড়ি। আপনার নাম? আমার জিয়াউল রহমান।